প্রবল বেগে বাতাস বইছে এবং বৃষ্টি হচ্ছে। প্রবল ঝড়ো হাওয়া আপনার আশেপাশে সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে। আপনার হাঁটতে এবং দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছে, কারণ আপনি নিরাপদ আশ্রয়ের দিকে যাওয়ার পথে বাতাসের তীব্র শক্তির সাথে মোকাবেলা করছেন। আর এই ঘূর্ণিঝড় আপনাকে অনেক উপায়ে ক্ষতি বা হত্যা করতে পারে। আপনি বন্যায় ডুবে ভারী উড়ন্ত বস্তু বা গাছপালা দ্বারা পিষ্ট হতে পারেন, এমনকি ভূমিধসেও চাপা পড়তে পারেন। তাই ঘূর্ণিঝড় এর সময় আপনি কি করবেন, কিভাবে নিরাপদ থাকবেন, আজকের ভিডিওতে আমরা দেখব আপনি কিভাবে ঘূর্ণিঝড়ের মধ্যে পড়লেও নিরাপদে থাকতে পারেন। আপনি যদি আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগর বা ভারত মহাসাগরের কাছাকাছি থাকেন, তবে 1 মে থেকে 30 নভেম্বরের মধ্যে একটি ঘূর্ণিঝড়ের মুখোমুখি হবেন। এই ভয়ঙ্কর ঝড়ের বেশিরভাগই এই সময়ের মধ্যে ঘটে থাকে। কেন ঘূর্ণিঝড়কে বিপজ্জনক বিবেচনা করা হয়? এই বিপজ্জনক ঝড়গুলি কমপক্ষে 120 কিলোমিটার ঘন্টায় বেগে বাতাস উৎপন্ন করে, কারণ ঘূর্ণিঝড়ের অভ্যন্তরীণ বাতাস 160 কিলোমিটারের বেশি হয়। এতে বাড়ি, স্কুল এবং রাস্তাগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই আপনি কোথাও নিরাপদ থাকবেন না। তাই ঘূর্ণিঝড় থেকে বাঁচতে আপনাকে সাহায্য করার জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে। 1 নাম্বার, বর্তমান সময়ে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আগে আমরা ঘূর্ণিঝড় সম্পর্কে খবর পাই। তাই ঘূর্ণিঝড় সম্পর্কে কি বলতেছে আমাদের সেই বিষয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে। ঘূর্ণিঝড়কে অবহেলা করা যাবে না। অনেকে ঘূর্ণিঝড়কে অবহেলা করে নিরাপদ স্থানে না গিয়ে বাসায় অবস্থান করে। তাই ঘূর্ণিঝড়ের সময় বিপদ সংকেত গুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদ স্থানে বা আশ্রয় কেন্দ্রে যেতে হবে। আর যদি পারেন ঘূর্ণিঝড় হওয়ার আগে দ্রুত নিরাপদ কোন শহরে চলে যান। 2 নাম্বার, ঘূর্ণিঝড় দীর্ঘস্থায়ী হয় না, কিন্তু ঘূর্ণিঝড় হয়ে যাওয়ার পরে যে ধ্বংসযজ্ঞ চালায় বা যে ক্ষতি হয় তা পুনরুদ্ধার বা মেরামত করতে আমাদের অনেক দিন লেগে যায়। আর ঘূর্ণিঝড়ের পর নিরাপদ পানি এবং খাবারের অভাব দেখা দেয়। তাই ঘূর্ণিঝড় শুরু হওয়ার আগে আমাদের নিরাপদ পানি এবং শুকনো খাবার কাছে রাখতে হবে, যাতে বিপদকালীন সময় সেগুলো ব্যবহার করা যায়। 3 নাম্বার, কোথাও যেতে চাইলে ফিরে আসুন। এর অর্থ হলো আপনি যদি পানিতে বা গাড়িতে থাকেন, তবে সাঁতার কাটতে বা বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করবেন না। এটি নিরাপদ বলে মনে হতে পারে এই মুহূর্তে, কিন্তু বন্যার জলের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করা ঝুঁকি নেওয়ার মতোই হবে। ঘূর্ণিঝড়ের সময় পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। এক মুহূর্তে একটি মারাত্মক ঢেউ গাড়ি ভাসিয়ে নিয়ে যেতে পারে। ঘূর্ণিঝড়ের সময় ঘূর্ণিঝড়ের বাতাস সমুদ্রের পানি দ্রুত তীরে ঠেলে দেয়। এর ফলে বন্যা হতে পারে এবং পানির উচ্চতা 6 মিটার পর্যন্ত হতে পারে। আর একটি গাড়িকে ভাসিয়ে নিয়ে যাওয়ার জন্য 15 সেন্টিমিটার পানি যথেষ্ট। তাই গাড়ির মধ্যে থাকা আরো বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই ঘূর্ণিঝড়ের সময় গাড়ির মধ্যে থাকা এড়িয়ে চলতে হবে। 4 নাম্বার, জানালা থেকে দূরে থাকুন। বাতাস কাঁচ ভেঙে দিতে পারে এবং আপনার মুখে লেগে অনেক বড় ক্ষতি হতে পারে। ঝড়ের সময় জানালা বন্ধ করে দিন। যদি সময় থাকে তবে ঝড় শেষ না হওয়া পর্যন্ত জানালা এড়িয়ে চলুন। 5 নাম্বার, বিল্ডিং এর উপরের দিকে যান। বিল্ডিং এর ভিতরে সর্বোচ্চ তলায় যান, যেখানে একটি বড় কক্ষ এবং ফাঁকা জায়গা রয়েছে। তবে একটি ছোট ঘরে নয়। ক্রমবর্ধমান জলরাশি আপনাকে সেখানে আটকে ফেলতে পারে। আপনি দরজা খুলে বাইরে বের নাও হতে পারেন। 6 নাম্বার, ব্রিজ থেকে দূরে থাকুন। সেগুলি যতই উঁচু হোক না কেন, সেগুলি ঘূর্ণিঝড়ের সময় বিপজ্জনক জায়গা, কারণ তারা সম্পূর্ণভাবে দ্রুত চলমান পানি এবং উচ্চ বাতাস দ্বারা বেষ্টিত থাকে। ভ্রাম্যমাণ গাড়ি বা পানিতে থাকা যান আপনাকে অবশ্যই ছেড়ে যেতে হবে। এই কাঠামোগুলি যথেষ্ট ভারী বা যথেষ্ট শক্তিশালী নয় যে ঘূর্ণিঝড়ে যে ধরনের ক্ষতি হতে পারে তা সহ্য করার মতো। তাই আপনার নিকটতম জরুরি আশ্রয় কেন্দ্রে যেতে পারেন, কারণ আপনার বাড়ি একটি বিপজ্জনক জায়গা যা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। 7 নাম্বার, ঘূর্ণিঝড়ের সময় যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, তাই পাহাড়ি এলাকা বা যেসব এলাকার মাটি নরম সেই স্থানে ভূমিধস হতে পারে। পাহাড়ি এলাকায় ভূমিধস বেশি দেখা দেয়। তাই বৃষ্টি শুরুর আগে বা ভূমিধস হতে পারে এমন জায়গা থেকে আমাদের দূরে থাকতে হবে এবং আশ্রয় কেন্দ্রে যেতে হবে। ঝড় থেকে বেঁচে থাকা একটি দুর্দান্ত বিজয়। এছাড়া ঝড় ছেড়ে গেছে, আপনি এখনো নিরাপদ নয়। আপনার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে সচেতন থাকুন এবং বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন। যে কোনো কারণে বন্যার পানিতে যাবেন না। বিদ্যুতে ক্ষয়প্রাপ্ত লাইন পানিতে পড়ে থাকে, এতে দুর্ঘটনা ঘটতে পারে। আপনি রেডিও শুনবেন, সরকার আপনাকে বলবে কোথায় পানীয় জল, খাদ্য সরবরাহ করা হচ্ছে। যদি আপনার বাড়ি বীমা করা থাকে, তবে ঘূর্ণিঝড়ের ফটো এবং ভিডিও সহ আপনার সম্পত্তির ক্ষতির নথি পেশ করলে ক্ষতিপূরণ পেতে পারেন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি এবং আপনার প্রিয়জন নিরাপদে আছেন। আপনার বাড়ি এবং আপনার শহর একটি ঘূর্ণিঝড়ের পরে খুবই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই আপনার জীবন এবং সম্পদ পুনর্নির্মাণের জন্য প্রস্তুত হন আর আমাদের পরামর্শগুলো মেনে চলার চেষ্টা করুন।